আজকের বীজ ছিঁড়ে হেরা আরো বড় বড় ডিগ্রি হাসিল করে ঘুরতেছে, রিক্সা চালাইতেছে, টমটমের ড্রাইভার সাথে বসে হাসান নাই, খবরই নাই। আর যদি ফাঁস একজন মানুষরে আমরা স্যার দেখতাম না, কি বলতো তারে ওখানে সম্মান দিতাম না। অ্যারাবিক লাইনে একজন 4 ক্লাস মানে অ্যারাবিক লাইনে ক্লাস 4 পাস, এরকম মানুষরা আমরা মসজিদের ইমাম বানায় রাখছি। একটা সমাজের নেতা ইমাম বাদশা না নাই, একজন মানুষ শুধুমাত্র কোরআনের হাফেজ, কোরআনের লাইনে তার কোনো জ্ঞান নাই, হাদিসের লাইনে কোনো জ্ঞান নাই, এরকম একজন মানুষকে আমরা ওয়াজের মঞ্চের মধ্যে বয়াইছি কিয়ামতের আলামত। এলাকার বড় বড় বুজুর্গানে দিন, বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম, এলাকার মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, তার আর কোনো গুরুত্ব নাই। এই বিদেশ থেকে 20,000 50,000 টাকা বক্তায় নেওয়া শুনে শোনা হইব, এটা কিয়ামতের আলামত। এটা কি জানুন? এটা হইছে মারে বাদ দেনা হরিরে হজ করায় আনে। কথা বুঝছেন? সবই বুঝছেন না? মারে বাদ দেনা হরিরে হজ করায় আনে। মসজিদের ইমামের বেতন যে হইতো 3,500, এটা আর পারে না, বক্তায় নাকি 50,000 টাকা। ইমাম সাহেবের কোনো কদর নাই, রমজান মাস আইলে হাদিয়া দেওয়ার কোনো খবর নাই, 5,000 টাকা নিলে নিয়ে তুলুন যে না, তারাবির লেগে 2 জন টাইম নেয় হেন দেব 70,000। আর নেতা এরম বারে হলে 2 জন মিলে যাবে, অনেক এলাকার কথা জানি নাম পাবেন না, কথা বলতেছি খারাপ পেতেছেন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের আগে এইগুলি ঘটনা হবে। নারীরা বেপরদা হয়ে যাবে, কাপড় পরিধান করবে ঠিক, উলঙ্গ অবস্থায় চলাফেরা করবে, কাপড় থাকা না থাকা সাওয়াউন আলাইহিম, বরাবর হবে। কথা বুঝতেছেন? কাপড় না পিনলে যেমন দেখা যাইতো, কাপড় পিন্দার পরে আরো মারাত্মক দেখা যাবে কিয়ামতের আগে, এমন হবে। বোরখা পর্দা ফ্যাশন ওপেন করার লাগিয়া না, ওপেন এই কি কর লক করার লাগিয়া। পর্দা যেটা আর কি বোরখা, এটা কি মুখ খুললা মানুষকে দেখানোর জন্য না ঘোরার জন্য? কিন্তু বর্তমান জামানায় বোরখা কিনা দেরিও 300 টাকা সেলাই করা দেরিও না, টাইট ফিট, শরীরের গঠন পরিপূর্ণ। বোরখা না পিনলে তারে বহুত মানে সেফ মেসেজ করতো, কিন্তু বোরখা পিন্দার পরে তো তার শরীরের গঠন আগে যদি দেখতো একবার, বোরখা পিন্দার পরে আরো 10 বার। কথা বুঝতেছেন? এই হালত আমরা সমাজের। পর্দা, সমাজের নারীরা বেপরদা হয়ে যাবে। কিয়ামতের আগে আগে তাকায়া দেখবা, বাজারে মার্কেটে 30 জন পুরুষ হবে, 70 জন মহিলা হবে কিয়ামতের আলামত। কখন বুঝাইতে হইতেছে না নাকি? নাই বাজারে মহিলা জানা আনে এলাকার যে বিদ্যুৎ ব্যক্তি আল্লাহ বলি একটাও করতে পারবো না, আছে না? না যা নীলবাগান বাজারে ব্যক্তি একটাও বুঝো জানা, যা যদি তুই জুড়ে কোন যা কেলিকা যা, যা যা জুড়ে পেতেছেন যা কেলিকা কেলা যা, হিন্দুরা আইতেছে আইনের আমাদের কিন্তু যেতেছে যা কে এই টাইট ফিট কাপড় যে ফিন দে উলঙ্গ অবস্থা ঘুরে ঘুরবার দিন কে বলতেছেন গো। সম্মানিত হাজিরিন, এই সমস্ত নারীরা যখন বেপরদা শুরু করে দিবে, আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হবে। কারণ একজন নারী যদি আল্লাহর ওলি হয়, 70 জন আল্লাহর ওলি থেকে আফজল। একজন নারী যদি বেপরদা হয়, 70 জন পুরুষকে ধ্বংস করার জন্য একজন নারী যথেষ্ট। হাসান মেসা, হে বাবা কবে দেখো বসে নিরালাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চিন্তা করবো লেগেছি বুঝি না যে হে বাবা ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শান্তি নাই কেন এটা চিন্তা করবো লেগে 1 মিনিট দিচ্ছি আমি ওখানে যাই। চিন্তা করা হয়েছে। খাঁটি মুমিন নাই গো দেশে, মুসলিম বেড়াই কাফের বেশে। খাঁটি মুমিন নাই গো দেশে, মুসলিম বেড়াই কাফের বেশে। কথাই বাতাই ব্যবহারে বেদিন বোঝা যায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়।
নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর সুগুলি তারা করিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিস গুলো গোসে গরম, অফিসারদের নাই যে শরম, অফিস গুলো গোসে গরম, অফিসারদের নাই যে শরম, সুযোগ পাইলেই তারা ঘুষের হাত বাড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালিম অত্যাচারী যত, পরের আইল কাটে তত, জালিম অত্যাচারী যত, পরের জমি কাটে তত, পরের জমি ছোট করে নিজের বাড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটে শপিং মলে নারী চলে দলে দলে, নিউ মার্কেটে শপিং মলে নারী চলে শতে শতে, নারীদের জ্বালাই পুরুষদের চলা হলো দায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে লই না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে লই না শাড়ি, বেহায়া বেগানা নারী, বেহায়া বেগানা নারী ঘুরিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক ভেবে দেখো বৈশালীর আলায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ঠিক কিনা? এই যে বানাত মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশাল দিনী জলসা, অল্প নজর করে দেখবেন, ওয়াজ করে বোঝানোর দরকার নাই। স্কুল কলেজে যেইগুলি মেয়ে যায়, স্কুলের মেয়েগুলিকে দেখবেন, বানাত মাদ্রাসায় যেগুলি মেয়ে আসে অল্প নজর করে দেখবেন, হাসানা মিসা, এটা ওয়াজ করে বোঝানোর দরকার নাই। তারা কি পরিবেশে চলে আর বানাত মাদ্রাসার ছাত্রীরা কি পরিবেশে চলে। যদি আপনার মেয়েকে আপনি ধার্মিক বানান, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, আপনার মেয়েকে ইসলামী শিক্ষা দেওয়ার পর, কোরআনের জ্ঞান দেওয়ার পর, আপনার ছেলেটাকে সুবাহি মক্তবে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়ার পর, আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, যে এই লাইনে খিদমত করুক, আপনার ছেলের পকেটে টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, মানুষের সাথে নম্র ভদ্র ব্যবহার করবে। কিন্তু আজকে আমরা যারা শিক্ষিত দাবি করি, শিক্ষা তো গ্রহণ করছি ঠিক, সুশিক্ষায় শিক্ষিত হতে পারি নাই। হসপিটালে আপনি যাবেন, সরকারি নার্সিং গুলোতে আপনি যাবেন, গিয়ে দেখবেন মহিলারা, বৃদ্ধ পুরুষ তারা কান্না করে, জিজ্ঞাসা করবেন কি হয়েছে চাচা, কি হয়েছে চাচি, কি হয়েছে, আপনি কান্দেন কেন? বলেন ডাক্তারের এত দুর্ব্যবহার বরদাস্ত করার বাহিরে। খবর করে দেখবেন এই ডাক্তারটা একজন মাস্টার, একজন ইঞ্জিনিয়ার, একজন হাজী সাহেব, একজন মৌলানার ছেলে, ভালো ফ্যামিলির একজন ছেলে। সুশিক্ষা না থাকার কারণে এই মুরব্বীকে বেয়াদবি করে, মুরব্বীকে হার্ট বাক্য ব্যবহার করে, এই মুরব্বী মহিলা পুরুষকে কান্দায়া হসপিটাল থেকে বাহির করেছে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, যদি কোরআনের শিক্ষা থাকে, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আরো বড় কিছু বানাবেন, আপনি মারা যাবেন, কোরআনের শিক্ষা থাকার কারণে আপনার জানাজার সম্মুখে নিয়ে দাঁড় হয়ে যাবে। দাঁড় হওয়ার পর আপনার এই জানাজা যদি আপনি টাকা